না এটা না, এটা আসিয়াখালী। আসিয়াখালী। ওদের লিডারটা হলো ওদের দাও একটু ব্যাকে যাও তো, সালাউদ্দিন এজওয়াজে। ঠিক আছে স্যার। এর হচ্ছে পেকুয়া থেকে। আচ্ছা এটা এক পেকুয়া লোহাগাড়া ওরিয়া লোহাগাড়া, তারপরে আপনার পেকুয়া, তারপরে বান্দরবাড়া লামা। স্যার ধন্যবাদ। জাহিদ সাহেবের নাম যে ছিল, সে হলো রুমা থেকে লামা থেকে যাচ্ছিল। সেখানে যাওয়ার পরে সেখানে মোটরসাইকেল যেটা ছিল, সেই মোটরসাইকেল ছিনতাই করে একটা চক্র, মুখোশধারী কিছু ডাকাত সদস্য। পরে সেটা আমরা একটা মামলা নেই তাকে। সেই আমরা প্রথমে রবারি মামলা নিয়েছিলাম, নেওয়ার পরে আমরা অভিযান পরিচালনা করে আমরা একজনকে তার নিকট চোরাইকৃত যে মোবাইলটা ছিল সেটা আমরা উদ্ধার করি এবং সে 164 করে। তার দেওয়ার প্রেক্ষিতে ওই ডাকাত চক্রের আমরা হলো মোট 7 জন সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো যে আমরা যে ছিনতাইকৃত যে মোটরসাইকেল সেটা সহ আরও 2টা মোটরসাইকেল, 5টা মোবাইল, ছিনতাইকৃত 5টা মোবাইল এবং তারা যে অস্ত্র ব্যবহার করতো, ধারালো যে অস্ত্র, সেটা আমরা উদ্ধার করেছি। এবং এই মামলায় ইতিমধ্যে 2 জন 165 করে থানায় আবার ডাকাতি করছিল, সেখানে তাদেরকে ধরা হয় আর কি। এদের মডাস অপারেন্ডি হলো যে এই মোটরসাইকেলগুলো তারা ডাকাতি করে, এই মোটরসাইকেলটা হলো তারা কক্সবাজারের উখিয়াতে সেই জায়গায় তারা বিক্রি করে, ঠিক আছে। এবং সেখানে এই পাসগুলো তারা খুলে ফেলে, খুলে তারা আবার নতুন করে করে। যে মূল যে ওটা আছে ওটা সহ আমরা 7 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি এবং এদের পিসিবিআর পর্যালোচনা দেখা যায় যে এদের ওই এলাকায় উখিয়া, তারপরে লোহাগাড়া, লামা এবং আমাদের পার্শ্ববর্তী এই কাজটা করতাম। এবং এখানে যে বাদী সেও আমাদের এখানে উপস্থিত আছে। এই কথা তার সাথে আমার এটা হোয়াটসঅ্যাপে কথা, সে নিজেকে সোর্স পরিচয় দেয়। তার মামলার তালিকা অনুযায়ী আমরা দেখলাম 22টা পর্যন্ত মামলা এবং অভিযোগ রয়েছে। ছেলেটা একদম গ্রুপের সদস্য, আপনারা দেখেন, জিজ্ঞাসাবাদ করে দেখেন। সে হলো পার্শ্ববর্তী আপনার হলো চকরিয়া আছে, নাম্বারই চেঞ্জ করে ফেলে, মানে আপনার যেটা নাম্বার আছে সেই নাম্বারটা তারা চেঞ্জ করে ফেলে গাড়ি সিন্ডিকেট থেকে।